Hello everyone, Assalamu alaikum. Welcome back to my new lesson. Hope that all of you good by the grace of Allah. This is Moima Akhtar, your study friends. We learn together. Inshallah, we will enjoy. আমরা একসাথে ইংরেজি শিখছি এবং অনেক ইমপ্রুভ করছি আলহামদুলিল্লাহ. Today in this video I would like to share difference between above and over. আজকের লিসনে আমরা জানবো অথবা শিখবো অ্যাবভ অ্যান্ড ওভার কখন কোথায় ব্যবহৃত হয়। এই প্রিপোজিশনগুলো নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে, সেগুলো দূর করার চেষ্টা করব। তাহলেই শুরু করা যাক। অ্যাবভ অর্থ উপরে। যদি কোনো বস্তু উপরে থাকে স্পর্শ না করে স্থায়ী অবস্থায়, সেক্ষেত্রে অ্যাবভ ব্যবহৃত হয়। যেমন দ্য স্কাই ইজ অ্যাবভ দ্য ট্রিজ, আকাশ গাছের উপরে। She looked up at the stars above, সে উপরে তারার দিকে তাকালেন। The sun is shining above the cloud, মেঘের উপরে সূর্য শাইন করছে। এখানে প্রত্যেকটি বস্তু উপরে এবং স্থায়ী অবস্থায় রয়েছে, সেই জন্যই এখানে অ্যাবভ ব্যবহৃত হয়েছে। সবসময় মনে রাখতে হবে, যদি কোনো বস্তু উপরে থাকে কিন্তু গ্যাপ অথবা ফাঁকা থাকে এবং স্থায়ীভাবে থাকে, সেই সব ক্ষেত্রে অ্যাবভ ব্যবহৃত হয়। ওভার অর্থ উপরে। যদি কোনো কিছু উপরে থাকে কিন্তু গতিশীল অবস্থায় থাকে, সেই সব ক্ষেত্রে ওভার ব্যবহৃত হয়। যেমন দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য মাউন্টেন্স, বিমানটি পাহাড়ের উপর দিয়ে উড়ে গেল। দ্য স্টর্ম পাসেসড ওভার দ্য সিটি লাস্ট নাইট, ঝড় গত রাতে শহরের উপর দিয়ে চলে গেছে। দ্য ডগ জাম্পড ওভার দ্য ওয়াল, কুকুরটি দেয়ালের উপর দিয়ে লাফ দিল। এখানে প্রত্যেকটা জিনিসই গতিশীল ছিল, তাই এখানে ওভার ব্যবহৃত হয়েছে। সো মনে রাখবেন, কোনো কিছু যদি উপরে থাকে এবং গতিশীল অবস্থায় থাকে, সেই সব ক্ষেত্রে অবশ্যই ওভার ব্যবহৃত হবে। আই হোপ ওভার অ্যান্ড অ্যাবভের উপরে যে পার্থক্যটি রয়েছে সেটা আপনারা বুঝতে পেরেছেন। ওভার অ্যান্ড অ্যাবভের পার্থক্য যদি বুঝতে পারেন, তাহলে ওভার অ্যান্ড অ্যাবভ দিয়ে আরও বেশ কিছু সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করতে পারেন। আশা করি আজকের লিসনটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।